আসসালামু আলাইকুম গাইস, চলে এসেছি আমরা আমাদের লাইভ স্ট্রিমে দা গড স্পোর্টস ইউটিউব চ্যানেলে। তো আজকে আমাদের পর্তুগাল ভার্সেস নাইজেরিয়ার খেলা হবে। সেই খেলাটা আমরা লাইভে উপভোগ করতে পারবো। এন্ড আমাদের সাথে আছে কাই, সিয়াম এন্ড শিহাব। তো চলুন আমরা কিছু প্রশ্ন জিজ্ঞেস করি তাদের কাছে। কাইফ, তোমার কি মনে হয় আজকে পর্তুগাল ভার্সেস নাইজেরিয়ার মধ্যে কে জিতবে? অবভিয়াসলি পর্তুগাল জিতো ভাই। পর্তুগালে বিশ্বের সব থেকে সেরা মিডফিল্ডার গুলো আছে, যে মিডফিল্ডের দিক থেকে আগে এগিয়ে আছে সব দিক থেকে বর্তমানে। পর্তুগালের তোমার লেফট উইং, রাইট উইং বলো, এএমএফ বলো, ডিএমএফ ভাই বলো, তুই কি বলো, তোমার যে লেফট ব্যাকটা বলো, লেফট ব্যাক একলা নুনো দ্বারা গেলে হইছে, আর কিচ্ছু লাগবে না, একা নুনো দ্বারা গেলে হইছে। নুনো মেন্ডিস কিভাবে এবার আমি কই করবো তারা কিন্তু অবশ্যই একদিক দিয়ে নাইজেরিয়ান, যদি নাইজেরিয়ার সাথে বিপক্ষে খেলতে যায় একটা দিক দিয়ে স্ট্রাগল করা লাগবে, এটা হইলো প্রচুর ফাইট হইব। কিন্তু নাইজেরিয়ার এক একটা দাম খাবার সামনে যখন পড়বো, একজন 5.5 মিনিটের ব্রুনো ফার্নান্দেজ না, তখন একটা ক্লাস হইব না, ক্লাসটা মজা হইব। ঠিক আছে, ক্লাস হবে, বাট আপনার কিন্তু অবশ্যই যে বর্তমানে যে ফেভারিট ছিল, মানে কি ফেভারিট চয়েস আছে পর্তুগাল। অবশ্যই ওয়ার্ল্ড কাপের মধ্যে একটা ব্যালেন্স টিম বলতে একটা টিম আছে, যেটা বর্তমানে পর্তুগাল। অবশ্যই আচ্ছা, ব্যালেন্সের মধ্যে তালিকা। আজকের ম্যাচের প্রেডিকশন করো, কত কত গোল হইতে পারে? একদিকে পর্তুগাল আর একদিকে নাইজেরিয়া। পর্তুগাল বর্তমানে যে কয়টা হাতে গোনা ইতে দল আছে ওয়ার্ল্ড কাপে, যে কয়টা দল খেলতেছে এর মধ্যে অন্যতম ফেভারিট দল পর্তুগাল, নিঃসন্দেহে পর্তুগাল। পর্তুগালের মিডফিল্ডের দিকে তাকাইলে জোয়ান আবাস, ওর মতো যে ফুটবলার, ঠিক আছে। তারপরে আমি যদি ধরি মাঝখানে ভিতিনিয়ার মতো মাইন্ডসেট অফ প্লেয়ার, আমি ভিতিনিয়ারে ইয়াং লুকা মডরিচ দেখি। আর ভিতিনিয়ার খেলা আর লুকা মডরিচের খেলা সিমিলার। সাথে যদি আমি ব্রুনো ফার্নান্দেসের যে সব পাস ডেলিভারিশন এগুলো যদি পাওয়া যায়, তাহলে অবশ্যই পর্তুগাল এই ম্যাচের দিকে সব থেকে আগে আছে। এর সাথে আমরা যদি দেখতে পারি লেফটের থেকে যখন নুনো মেন্ডিস উঠবে আর রাইটের থেকে যখন নুনুস উঠবে, দুইজন মারাত্মক মিডফিল্ডার, একজন পিএসজি তে অটোমেটিকলি ইউএসএ জিতে আসছে, আর একজন রাইটে যিনি আসছে ম্যান সিটিতে, তার অসামান্য অবদান। পর্তুগালের মিডফিল্ড বিশ্বের সেরা মিডফিল্ড বর্তমানে। কিছুটা স্পেনে অনেকে বলে, কিন্তু আমার হিসাবে না, এটা পর্তুগালের মিডফিল্ডের দ্বারা সম্ভব। কারণ পর্তুগালের যেসব এক্সট্রা মিডফিল্ডার গুলো আছে, নাবাসের দিকে যদি আমি তাকাই, বার্নার্ডো সিলভা মাঝে মধ্যে মিডফিল্ডে খেলে, কিন্তু আমার মনে হয় বার্নার্ডো সিলভারে পুরা ওয়ার্ল্ড কাপে আমি রাইট উইং এ দেখতে পারবো। রাইট উইং এ দেখতে পারবো। এছাড়া পর্তুগালের স্ট্রাইকে যদি দেখি, লেফটে লিও, স্ট্রাইকে তো ক্রিস্টিয়ানো রোনালদোর, এটা তো আর বলাই বাহুল্য। কারণ রোনালদোর বর্তমান ফর্ম, রোনালদোর বর্তমান ফর্ম যেটা আছে ওইটা যা বলেন, যে যেটা বলে শান্তি নেই। ক্রাইম ওর বেবি গট। আচ্ছা, আমি রোনালদোর যে বর্তমান ফর্মটা আছে, সেটা উপরে হয়ে অন্য গেছে। সবার চেয়ে একটু খারাপ এখন চলতেছে। কিন্তু রোনালদো ইউনো, ও এমন একটা প্লেয়ার, যে প্লেয়ার লাস্ট মিনিটে সবসময় গোল করে। আমার এখনো মনে আছে 2022 সনের 2 সেপ্টেম্বরে আমি খেলা দেখতেছিলাম, আমার ফ্রেন্ড রাকিব আমার কল দিয়ে বলতেছে যে পর্তুগাল 2 খেয়ে গেছে, রোনালদো পেনাল্টি মিস করতে 85 মিনিটের টাইমে। আমি ওরা বলতেছিলাম ওই টিমে এখন রোনালদো আছে, তুই দেখিস ওই টিমে এখন রোনালদো আছে। রোনালদো পুরা মাঠ না খেললেও লাস্ট টাইমে রোনালদো খেলবে, ঠিক আছে। লাস্ট যেহেতু লাস্টের খেলা, সেহেতু রোনালদো খেলবে। লাস্ট 5 মিনিটে রোনালদো 2টা গোল দেয়, এবং কি আমার একটা গোল ছিল 89 মিনিটে, আর একটা ছিল মানে মারাত্মক ম্যাচ। মানে আমি বলার সাথে সাথে 2-3 মিনিট পর গোল, আর এটা ছিল অসাধারণ। আর আমি এখনো বলতে চাই, রোনালদোর যেগুলা ছিল ওয়ার্ল্ড কাপ 2006 থেকে নিয়ে 22 অব্দি, এগুলা ছিল ওয়ার্ল্ড কাপ, এগুলো ছিল ওয়ার্ল্ড কাপ। রোনালদোর জন্য ছিল, রোনালদোর লাস্ট ওয়ার্ল্ড কাপে রোনালদো অবশ্যই কাপ নেবে, কারণ রোনালদো দেশের লাস্ট মোমেন্ট প্লেয়ার, পুরো খেলার বাইক উঠাবে, এরপরে রোনালদো কাপ নেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা দেখতে চাই, একটা কামব্যাক দেখতে চাই, একটা কামব্যাক দেখতে চাই। একটা কথা বলি, মানে তুমি যে বললা যে রোনালদো কখনো সেমিফাইনাল উঠতে পারেনি, বা সেমিফাইনাল রোনালদো খেলছে, বাট রোনালদোর কখনো সাপোর্ট দেওয়ার মতো ছিল না, যেই সাপোর্টটা অবশ্যই ভাই 2022 সালে পাইছে। টিম কম্বিনেশন ইজ দ্য অলওয়েজ বি ম্যাটার। আর 2022 সাল দেখতেছো তোমরা, 2016 দেখো, এখানে 14 দেখো, 18 দেখো, আসবে না, কারণ 2014 সালে হারছে। 14 সালে কি করে নাই মেসি, করে নাই টিমের জন্য। রাগ খারাপ, বাট 2018 সালে গোলকিপার খারাপ। আচ্ছা একটা কথা বলি, আমি আপনাকে একটা কোশ্চেন করে বলি, শুনেন। দেখো এখানে টিম কম্বিনেশন আছে না, কোন সময় আছে না নিজে থেকে একটা টিম দেয় না, অবশ্যই এটা বানানিতে লাগে, ঠিক আছে। মেসির অবদান ছিল দেখে টিম কম্বিনেশন অটোমেটিক হয় নাই, কিন্তু এটার পিছনে অনেক কাঠ কয়লা পুরানোর পরে এই টিম কম্বিনেশনটা আসছে।
ঠিক আর আছে? আর একটা কথা, যেহেতু পর্তুগাল একটা জিনিস আমি লাস্টের 5টা 6টা ওয়ার্ল্ড কাপ দেখছি, ঠিক আছে, যে জিনিসটা আসলে পর্তুগালের দুর্বলতা, আমি মনে করি দুর্বলতা না, এটা আসলে পর্তুগালের ভাই আমি একটা কিপারটা কোশ্চেন এত করতে চাই, খারাপ আপনি না। 6টা ওয়ার্ল্ড কাপ কেমনে দেখলেন? আপনার বয়স ছিল 22, আপনি 6টা ওয়ার্ল্ড কাপ কেমনে দেখলেন? আপনার জন্য কি 2 বছর আমি পর তো ওয়ার্ল্ড কাপ হয়? আমি তো পর্তুগালের যে ওয়ার্ল্ড কাপ, আমি তো ওয়ার্ল্ড কাপ 6টা না, আমি সবগুলাই দেখছি। সবগুলাই কেন দেখছি বলুন, আমিও সবগুলো রিপ্লাই দেখছি বা সবগুলো ওয়ার্ল্ড কাপ সম্পর্কে জানছি। আমরা তো আর সিজনাল ফ্যান না যে একটা দুইটা ম্যাচ দেখি আর্জেন্টিনার ফ্যানদের মতো আর কি খেলা আচ্ছা এখানে খেলা হচ্ছে ঠিক আছে। আর্জেন্টিনাও না, এখানে পর্তুগাল নাই, ভাই, আর্জেন্টিনা আপনি মেসি আনছেন ভাই, আপনি মেসি আনলেন যে মেসি স্ট্রাইকার করলে, পরে আমি বললাম। অথচ আমরা একবার তো দেখছি তাও যে মেসির হাতে ওয়ার্ল্ড কাপ নিয়ে ঘুরছে, হ্যাঁ। অবশ্য রোনালদো দেখলাম না, অবশ্য এবার আমি মেন কথাটা বলি। মেন কথাটার জায়গাটা হচ্ছে যে যতগুলো ওয়ার্ল্ড কাপ আমি দেখতেছি 2000 সনের পরে থেকে আসে 2002 যদি দেখি, এটা প্লেয়ার ব্যালেন্সের কারণে জিতছে, কারণ তখন ব্রাজিলের কাছে পৃথিবীর সেরা সেরা স্ট্রাইকার ছিল রোমেরো, কাফু, ছিল। মানে এই একটা টিমের কারণে ওয়ার্ল্ড কাপটা জিতছে। কিন্তু 2006 যদি আমরা আসি, 2006 ওয়ার্ল্ড কাপ ইতালি জেতার পিছনে আমি মনে করি সবচেয়ে বড় অবদান ছিল বুফনের। বুফনের মতো কিপার থাকার কারণে 2006 যে ওয়ার্ল্ড কাপটা, এই ওয়ার্ল্ড কাপটা ইতালির ঘরে যায়, ফ্রান্সকে হারিয়ে। জিদানের একটা ভুল ছিল যদিও ছোট মোটো। আর আরেকটা যেটা ছিল সেটা হয়েছে আপনার ইসের ওয়ার্ল্ড কাপ 2010-এ আসি, 2010-এ যে স্পেন। স্পেনের যে ওয়ার্ল্ড কাপটা, ঠিক আছে, অ্যাবসলিউটলি ক্যাসিলেস যদি ওই ওয়ার্ল্ড কাপে না থাকতো, লাস্ট টাইমে যে গোলটা ও সেভ দিছে, এটা যদি ক্যাসিলেস না দিত, তাইলে এই ওয়ার্ল্ড কাপ তো চলেই যায়, ঠিক আছে। মানে ওয়ার্ল্ড কাপ আর গোলকিপার, যদি আমি মনে করি অনেকে বলে ডিফেন্ডার ভালো হলে ওয়ার্ল্ড কাপ জেতা যায়, কিন্তু গত কতগুলো ওয়ার্ল্ড কাপ 2014 যদি দেখাই, প্রায় নয়ার, মারাত্মক নয়ার, এর উপরে কোনো নয়ার হয় না। ওই নয়ার যখন সেভ দেওয়া শুরু করলো, তখন দেখলাম আমরা জার্মানি ওয়ার্ল্ড কাপ পালো 2018 সনে। জার্মানির কথা মনে পড়ে। আচ্ছা আরেকটা কথা বলি, 2018 সনে 2014 আবার প্লেয়ারের কারণে জিতছে। 2014 সালে যখন কথা শেষ করতে দাও। আর্জেন্টিনার কিপার যখন ছিল, ওটাও কিন্তু ভালো ছিল, বাট ক্যাসিলেসের সামনে 2014 ক্যাসিলেস কম ছিল, ক্যাসিলেস না, প্রাইম নয়ার ছিল। কথাটা আমার শেষ করতে দাও। 2018-তে যখন আমরা আসি, তখন আবার ওই যে 2002 এর মতো ফ্রান্সের একটা গ্যালাক্টিকো টিম ছিল, ক্লিয়ান এমবাপ্পে, তারপরে গ্রিজম্যান, পাগল ওডিগার্ড, বা তারপরে সবাই মিলে একটা ভালো টিম ছিল। 2022-এর ওয়ার্ল্ড কাপে এমিলিও মার্টিনেজের মারাত্মক অবদান, ঠিক আছে। প্রচুর। পুরা লাস্টকে আর্জেন্টিনা হাইরা যায় শুধু এই ডান পায়ের কারণে। কোন প্লেয়ারটার কথা বলতে পারবেন না? মার্টিনেজ, এই যে ডি মারিয়া, মার্টিনেজ। আমি বলবো মার্টিনেজ। সেই সিঙ্গেল গোলটা আপনি কোন না পেনাল্টিতে যখন কেউ গেছে মার্টিনেজ। মার্টিনেজ ছাড়া কোনো কথা নাই। মার্টিনেজের সামনে কোনো কথা নেই, কারণ আমি যখন মানে আমি তো বললাম যে কিপার ম্যাচ ডিসাইড করে দেয়। যখন পেনাল্টিতে যায়, আপনার ও যেভাবে প্লেয়ারদের যেভাবে করছে, ডিস্টার্ব করছে, সব keeper পারে না। পুরা মাইন্ড গেম নিয়ে মার্টিনেজ অসাধারণ ছিল। মানে আমরা যেটা দেখলাম প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে কিপারের পারফর্ম, মানে গত যে 5টা 6টা ওয়ার্ল্ড কাপ হলো, কিপার 4টা ওয়ার্ল্ড কাপে জিতাই দিচ্ছে, আর বাকি 2টা টিমের কারণে জিতছে। তো আমরা মনে করতে পারি যে 2006 যে কথা বলতেছে, 2006 বলতে গেল তখনকার সময় ভালো ভালো প্লেয়ার ছিল ইতালিতে। ইতালিতে তখন কে ছিল? নেস্তা ছিল, টটি ছিল, নেস্তা ডিফেন্ডার নেস্তা। তুমি তুমি হলো নেস্তা কি ছিল না, সে হলো ডিফেন্সিভ খেলতো তখন। নাইন নেস্তা ছিল, মালদিনি ছিল না তখন স্কোয়াডে। তুমি দেখো, চেক করে দেখো, মালদিনি ছিল না, টটি ছিল, তারপরে টটি ছিল, অবশ্যই ছিল, ইনজাগি ছিল, তারপরে হইলো ভালো ভালো যে প্লেয়ার গুলো ছিল, অনেক ছিল, অনেক ভালো ভালো। গোলকিপারের নাম সবচেয়ে আগে আসে। গোলকিপারের নাম ছিল, আর তখনকার সময় ডেল পিয়েরে ছিল, তখনকার সময় বেস ছিল। তাদের অ্যাটাক ফরমেশনটা কি ছিল জানো? ক্রস পেন ছিল তাদের। গ্যালাক্টিকোর জন্য 2টা ওয়ার্ল্ড কাপে জিতছে 2000 পরের থেকে 2002 প্রাইম গ্যালাক্টিকো, যারা একটা ম্যাচও আনবিটেন ছিল। তাহলে তুমি এলো, তাহলে তো 2018 যে ওয়ার্ল্ড কাপটা 2022 কি হয়েছিল? তাইলে 33টা ম্যাচ, ফার্স্ট ম্যাচ আছে 33টা ম্যাচ, এরপরে টানা কয়টা ম্যাচ জিতছে? এরপরে আমি 18টা ম্যাচ জিতছে, 33টা ম্যাচ জিতার। ওয়ার্ল্ড কাপের কথা বলছি, মেবি বুঝো নাই। ওয়ার্ল্ড কাপে একটাও আনবিটেন কে ছিল? কার নাম জানি বললাম? নেস্তা। আমি কি বলি নেস্তাকে আমি কি বলি,
নেস্তা ছিল না, নেস্তা আগের ডিফেন্ডার তো। নো ব্রো, দাঁড়াও আমি তোমাকে কি গুগল করে দেখার লাগবে শেষ পর্যন্ত? না আমি দেখতে Guys, পারছি। 2002 কি টনি বলছি ছিল, বুঝছো? টনি ছিল, এটা আমি জানি। আর পাওলো ছিল, জুভেন্টাসের পাওলো, ও ছিল সবচেয়ে ভালো মিডফিল্ডার। কানাভেরো ছিল আবার, হ্যাঁ, কানাভেরো ছিল কেরা? তখন, সবচেয়ে ভালো ছিল কানাভেরো ছিল, ফেবিও কানাভেরো। কানাভেরো, এটা তো কে ডিফেন্ডার। হ্যাঁ। কিন্তু নেস্তা কই ছিল? কোন নেস্তা ছিল না। কারণ আমি জানি পাওলো ছিল, ইয়ের ছিল, টনি ছিল, সারা জীবন পিরলো ছিল ডিএমএ। পিওলো ছিল, এটা আমি জানি। পিওলো ছিল, এটা আমি নিজে জানি। পিওলো আমার একটা পার্সোনালি অনেক ভালো লাগে। কিন্তু নেস্তা কই ছিল? নেস্তা নেস্তা ছিল। নিয়ে তুমি আমাকে বললা, তুমি নেস্তা কে ছিল না, আসলে নেস্তা কই ছিল আমি জানতে চাই। আমি তো যেটা এই জানি যে। এটা বলছি। এটা কে? আলেসান্ড্রো নেস্তা। অবশ্যই আমি তোমাকে গুগলে মিথ্যা কথা বলবে, দেখেন ভাই সেই ধরা খেয়ে না, গেছে। নেস্তা নেস্তা ছিল, আমি তো আমি দেখছি, বলি, guys, আমি তো জানি এটা। আমরা তো আর হাইলাইটস দেখি না, আমরা মাঝে মধ্যে। না, নেস্তা তো ফাইনাল ছিল আমি। না ফাইনাল, আমি ভাই, বলি, ফাইনাল দিয়ে কোনো কথা বলে না। ফাইনাল ও কিছু টাইম শেয়ার করতে পারে, কারণ ওটা কিছু পুরা time? পুরা টিম, পুরা যদি আমার দেখাও, পুরা টিম ইজ করছে। ওই যে ডিফেন্ডারটার নাম জানি কি, কানাভেরো ছিল, কানাভেলো, কানাভেরো ছিল, জোমাটো ছিল, জোমাটো কানাভো আর মার্কো, এরা পুরা ডিফেন্স কন্ট্রোল করছে। ঠিক আছে, কানাভেলো আর মার্কো পুরাটা ম্যাচ ডিফেন্স করছে। আর নেস্তা কানাভেরো ক্যাপ্টেনও ছিল। আর কানাভেলো কানাভেরো তখন ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন ছিল, কানাভেরো তো সেরা ডিফেন্স ছিল। সেরা ডিফেন্ডার ছিল। কানাভেরো আর কানাভেরোর সাথে হলো নেস্তা ছিল, নেস্তাকে তুমি লোক দামি দিতেছো না। নেস্তা হলো মার্কো ছিল। সেমিফাইনালের ম্যাচটা দেখো নাই। নেস্তা আগে ছিল, ফাইনাল খেলে নাই কে? ফাইনাল খেলে খেলে না, এমন কেউ খুব কম চেয়ার, ওর টেবিল বয় ছিল, টেবিলে ছিল। আচ্ছা, ছিল না। আমি যেটা, আচ্ছা এটা বাদ, আমি যেটা কথা বলছিলাম 2002 সালে যখন ব্রাজিল গ্রুপ স্টেজ থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত গেলে একটা ম্যাচ হারে নাই। দেন 2006 সালেও গ্রুপ স্টেজে একটা ম্যাচ হারে নাই, ইতালি। একটা ম্যাচও হারে নাই ব্রাজিল। তো তারপর যখন কোয়ার্টার ফাইনালে গেছে তখন ম্যাচটা হারছে, রাউন্ড অফ 16 ম্যাচ জিতে গেছে। মানে কি 2022-এ আনবিটেন, যেমন আর্জেন্টিনা 2022-এ প্রথম ম্যাচ হারছে, তারপর সব জিতছে। বাট আমি বলতেছি জাস্ট ওয়ার্ল্ড কাপের ম্যাচ 2002-এ ব্রাজিল সবগুলো ম্যাচ জিতছে, এমনকি 6-এ যেও গ্রুপ স্টেজে 3টা ম্যাচই জিতছে। তারপর রাউন্ড অফ 16 জিতার পর কোয়ার্টার ফাইনালে যে হারছে। বুঝতে পারছি, আমি এটাই বলছি যে 2002-এ ব্রাজিল ছিল আনবিটেন, যে জায়গায় মেসি আর্জেন্টিনা 2022 সালে একটা ম্যাচ হারছিল, প্রথম ম্যাচটা। আর এটাই বলছি যে তারপরে টানা জিতছে। আমি জাস্ট বলছি ওয়ার্ল্ড কাপের ম্যাচ যে একমাত্র একটা টিম ব্রাজিল যে ফুল ওয়ার্ল্ড কাপ আনবিটেন, ওয়ার্ল্ড কাপের ম্যাচ গুলা। ওয়ার্ল্ড কাপের কয়টা ম্যাচ? গ্রুপ স্টেজে 3টা হয়, তারপর রাউন্ড অফ 32-তে একটা, রাউন্ড অফ 16 একটা, না, ওটা ওয়ার্ল্ড কাপে এমন টিম যে টিম সবগুলো ম্যাচ জিতছে, অনেকে ড্র করে, ম্যাক্সিমাম টিমই ড্র করে কাপ নেয়। কিন্তু ওয়ার্ল্ড কাপে যে 90 মিনিটের খেলায়, 90 মিনিটের গ্রুপের স্টেজে 3টা জিতছে, বাকি সবগুলো যেগুলো জিতছে এই একটা টিম শুধু ব্রাজিল। ব্রাজিল। আমি ঠিক আছে, এটাই বলছি, এমনি অনেকে 2002 সালে। unbeaten ব্রাজিল ছিল। তো মানতেই হবে, তখনকার সময় প্রাইম প্লেয়ার ছিল। আমার অনেক পছন্দের তালিকার প্লেয়ার ছিল, বাহ, কাকা ছিল, পুরোটা তিনো ছিল। তুমি কারে বলবো, কার নাম বলবো? তখনকার সময় ব্রাজিল সবচেয়ে ছিল বেশি সেরা। সেরা সেরা প্লেয়ার গুলো ছিল ওয়ার্ল্ডের মধ্যে। গ্যালাক্টিকো ভাই, ন্যাশনাল টিমের গ্যালাক্টিকো। তারা ছিল না। সবসময় রিয়েল মাদ্রিদের দেখো গ্যালাক্টিকো তুমি দেখে রাইট ব্যাক দেখো, লেফট ব্যাক দেখো, কাফু কার্লোস। হ্যাঁ, এইদিকে তারপর তুমি শেষ। অ্যাটাকিং মিডটা দেখো না, ওদিকে তিনও খাড়া থাকতো লেফট উইং এ, রাইট মাঝখানে কাকা। কাকা দাঁড়া থাকতো। 2000 আর আর9 কি ভুলে গেলা? ও আর9 ছিল। আর9 তো তোমার ফাইনালটা জিতাইলো 2 গোল দিয়া। আর9 ছেড়ে দিলা। কারে বলবো ভাই? এটাই আমার না, গোলকিপার ছিল দিদা, তুমি কারে বলবো? দ্য স্টপার। তার নামের আগে সবসময় আছে দ্য স্টপার দিদা। আচ্ছা যাই হোক, আমরা ওয়ার্ল্ড কাপ নিয়ে অনেক কথা বলে ফেলেছি। আজকে যেহেতু পর্তুগাল ভার্সেস নাইজেরিয়া খেলা, তো আমরা এই খেলাটা মনোযোগ দিই। আচ্ছা, প্রেডিকশনে যাও, চলে যাও। হ্যাঁ, প্রেডিকশন কত গোল হইতে পারে তুমি কও? আমার মতে এখন বর্তমানে যে পর্তুগালের যে ফর্ম, অবশ্যই 2-0 অবভিয়াসলি। এছাড়া তুমি? 5-1। আচ্ছা, 3-1। প্রেডিকশন তো প্রেডিকশন। না 3-1। 3-1। না, এটা আমরা অবশ্যই পর্তুগাল ফ্যানদের থেকে আমার আমরা এর বেশি কিছু আশা করতে পারি না ভাই। আপনাদের জিগাই নেই আপনার প্রেডিকশন, আপনার আমার লাগবে। প্রেডিকশন 3-1। কারণ কেলে বেশি, কারণ বর্তমানে যে কোচ, ওই কোচ গুলো কিন্তু ডিফেন্ডার গুলো ট্রাই করতেছে, ওদের মিডফিল্ডার, ইএমএফ, রাইট উইং, আর- লেফট উইং, স্ট্রাইকার টেস্ট করে কিছু না। এখন ক্যাম্পবেল হবে না। রাইট ব্যাকের মধ্যে এই আগের ম্যাচে কিন্তু জাও ক্যান্সেলর খেলাইছে,
কিন্তু আরো সুন্দর সুন্দর রাইট ব্যাক আছে। ওর ট্রাই করে তাছে ডিফেন্ডার, এই ডিফেন্ডার ট্রাই করে থেকে একটা গোল খাইতে আমার পারে। একটা কথা ছিল সিয়াম ভাই থেকে, আজকে গিয়ে আমাদের রোনালদো ভাই স্কোর করতে হ্যাঁ, পারবে। assist করে করবে। রোনালদো আজকে গিয়ে রোনালদো থেকে তো সিয়াম আমি ভাই থেকে আমি একটা কথা বলি, নাইজেরিয়ার প্লেয়ারের সাথে খেলতে হলে স্ট্রেংথ লাগবে, ঠিক আছে? কারণ ওদের বডি অনেক, ওরা অনেক লম্বা ছিল, ওরা 40 এজের পরে কি তার ডিস্টেন্স থাকে? তুমি যদি দেখো এই যে পাড়ার মতো শক্তি বা লম্বা ছিল, আর যদি আমরা প্লেয়ারের হাইটের দিকে তাকাই, স্কিল তো পর্তুগালের প্লেয়ারের হাইট গুলাও সুন্দর, কোনো খারাপ হাইটের প্লেয়ার নেই কিন্তু পর্তুগালে। তোমার শুধু ডিফেন্ডারের midfield এ হেড যদি- দিয়ে গোল দিতে হবে, midfield এ- নাইজেরিয়ার midfield এ যদি এভারেজ আপনি দেখেন না, 6.5, সেদিকে ভাই। পর্তুগালের এভারেজ হচ্ছে 5.7। ঠিক আছে 5.7 পর্তুগালের কোন Average, প্লেয়ারটা average. 5.7? এভারেজ হ্যাঁ, পর্তুগালের কোন প্লেয়ারটা 5.7? এভারেজের কথায় পড়ে যায় কোন প্লেয়ারটা? রাফায়েল লিওজিকে দুই বার্নার্ডো সিলভা। প্লাস 5.6। রানালদো সিলভা ছাড়া বাকি ম্যাক্সিমাম প্লেয়ার, যদি আমি তাকাই, ঠিক আছে, ম্যাক্সিমাম না, মানে উপরে। গ্যাপটা তো আছে অবশ্যই। না না, আচ্ছা, আপনি অবশ্যই একটু একটা বলবেন? player। একটা বলে আপনি একটু গুগল দেখতেছেন ভাই, আমরা কি গুগল? স্বাভাবিক, অবশ্যই, আমরা যে সব কেউ জানি দেখতে না পারে। ভাই, আমরা সব জানি না, এটা যে দেখা কেউ যায়। দেখতে পারে, তোমার তো আমি দেখতে না করিনি। না আচ্ছা, যাই হোক, আমাদের আজকে প্রেডিকশন করা শেষ। ইনশাআল্লাহ আমরা যখন লাইভে আসবো তখন সকলের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম। আর গড স্পোর্টস এর সাথে থাকবেন।